বাইরে বুঝতেন রহমতুল্লাহ কোন শীতের ভিতরে তার মা ছোট মানুষ বাইশের বয়স তখন 7 বছর। তার মা ডাক্তার ভালো পাইছি, তার মার জ্বর আসছিল, শরীর খারাপ হয়েছিল। তার মা ডাক্তার ভালো পাইছি, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি পান করব। এই কথা যখন বললেন, ঘরের ভিতরে কোনো পানি ছিল না। বাইজি বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পর অনেক দূর থেকে বাইজি 1 মস্ক পানি নিয়ে আসলো। আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে, মা জাগ্রত নাই। বাইজি সারা রাত্র পানির মস্ক নিয়ে মায়ের মাথার কিনারে দাঁড়িয়ে আছে। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বলে যখন মুয়াজ্জিন মাইকে আযান দেয়, তার মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আজান শোনার পর তার মা ডাকতে বলে, বাবা ভাইজি তুমি কি ঘুমাও না, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভাইজি ডাকতে বলে, মা তুমি রাত্রে গভীরে আমার কাছে পানি চেয়েছিলা, কিন্তু ঘরে কোনো পানি ছিল না, আমি বাইরে থেকে পানি নিয়ে আসছিলাম। আসার পরে দেখি তুমি ঘুমিয়েছিল, আমি আর ডাক দেই না। বাইজিদের মা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই বাইজিদের কাছ থেকে পানি টানিয়া ওষুধটা বানাইয়া মালিককে দোকান সাজা দিয়া আমার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমার ভাইজি আজকে আমার জন্য যা করেছে, আমার মার জন্য আজকে ভাইজি যা করেছে, আল্লাহ আমি মা হয়ে ভাইজির জন্য দোয়া করে দিলাম, ভাইজিকে তুমি সুলতানুল আরিফিন বানাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ভাইজিকে সকল হরিদের সর্দার বানায় দাও। আমার আল্লাহ যখন ভাইজিদের মায়ের দোয়াটা করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ভাইজিদের মা, তোমার সন্তানের জন্য দোয়া করেছো, আমি আল্লাহর আরশে মহল্লায় তোমার দোয়াটা ধাক্কা লাগবে। আল্লাহু আকবার। আরশে মহল্লায় ধাক্কা লাগছে। ও ভাইদের মা, আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ সকল ওলিদের ওলি বানায় দিলাম তোমার সন্তান ভাইজিকে। বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার ভাইয়েরা, যে মা দোয়া করলে সন্তান ওলি হয়, কিন্তু আজকে সেই মাকে আমরা মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, আজকে মা বাবাকে খেদমত করতে পারি নাই। আজকে হাদিসে পড়েছি, যদি তুমি মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, যদি মা বাবাকে তুমি কষ্ট দাও, খোদার কসম তোমার একটা ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন তিনি জিরান নামকে তিনি গোশত বন্টন করতেছেন, এমন সময় একজন মহিলা লাঠিতে ভর করে আসলো। আসার সঙ্গে সঙ্গে মায়ার নবী, নূরের নবী আমার, উনি
হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাইয়া ওনার চাদর মুবারকটা বিছাইয়া দিলেন। সাহাবা আজমাইন কানাঘুষা করতেছে, ব্যাপার কি ব্যাপার কি, কে না কে আসলো মহিলা, আল্লাহর নবী চাদর বিছাইয়া দিলে, ব্যাপারটা কি? এই কথা তখন সাহাবারা কানাঘুষা করতেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাকলো, সাহাবারা শুনো রে, খোদার কসম করে বলি, আমি আমার মার মাত্র 7 দিন দুধ পান করেছিলাম, বাকি দিন আমার দাসিমা হালিমাতুস সাদিয়া দুধ পান করেছি। এই যে বুড়া মহিলা দেখা যায়, তাকে দেখে আমি চাদর দিয়েছি। তোমরা একটু মনে স্তব্ধ করতেছ, উনি সাধারণ কোন মহিলা নয়, উনি হলেন আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। কথা বলছি বাবারা, আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া মায়ের নবীর চাদর মুবারকের উপর বসে আর বললেন, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমার মার বেশি দিন দুধ পান করতে পারি নাই, মাত্র 7 দিন দুধ পান করেছি, বাকি সময় আমার এই দুধমা হালিমাতুস সাদিয়া আমাকে 2 বছর দুধ পান করাইছে। ওই দুধমা আসছে, আমি তার সেবা যত্ন করেছি, খেদমত করেছি, তার সম্মান দিয়েছি। এই সম্মানটার উদ্দেশ্য উম্মত, তুমি তোমার মা বাপকে সম্মান দাও, বলেন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সাথে ভালো সম্পর্ক ছিল, নবীর ভালোবাসায় তার জীবনটা বিলীন করে দিয়েছেন। আমার পূর্বে 2টা আলোচনা করেছেন নবীর ভালোবাসার সম্পর্ক, কথা ঠিক কিনা? এই বাবা দেখো, মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ। নবীর সাহাবী হইয়াও আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে নাই। বাবা আমার ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে গেলেন। ঘরে পড়ে যাওয়ার পর আলকামার স্ত্রী মায়ার নবীর কাছে চলে গেলেন, যায় বলো, পয়গম্বর, আজকে কয়দিন হয় আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসে কি? বলে না, আসে না। বলে তার কি কোনো খবর রাখেন কি? বলে না, আমি কোনো খবর রাখি না। বলে আপনার সাহাবী হযরত আলকামা আজকে কয়েকদিন ধরে খুব অসুস্থ, আপনি এমন কিছু আমল দিয়ে দেন, এমন কিছু কথা বলে দেন যেন সে ওই আমলগুলো আমি করব, আর আলকামার কষ্টগুলো আমি সহ্য করতে পারতেছি না, যার কারণে আলকামার জবান থেকে কালেমা বের হইতেছে না। এমন কিছু আমল দেন যে আমলের কারণে যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যেন তার কষ্ট না হয়। এই কথা যখন মায়ার নবীর কাছে বললেন, মায়ার নবীর সঙ্গে সঙ্গে আবু বকর, উমর, আম্মার ইবনে ইয়াসির কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন বেলাল সহ, বলে যাও আলকামার বাড়িতে যাইয়া দেখো কি অবস্থা। যা থেকে আলকামার কোনো জ্ঞান নাই, নির্বুধ হয়ে পড়েছে। বেলাল, আবু বকর, তাদের কালিমা পড়ার তালকিন দেয়, কিন্তু তার জবান থেকে কোনো কথা আসে না, তার জবান ভঙ্গ। বেলাল এই অবস্থা দেখে মায়ার নবীর কাছে আসলেন। মায়ার নবীকে ডাকতে বলে, আপনি আমাদেরকে বলছেন আলকামার বাড়িতে যাওয়ার জন্য, দেখি তার অবস্থা ভালো না, তার অবস্থা কেমন শোচনীয়, তার অবস্থা বড় খারাপ, কিন্তু তার জবান থেকে কালিমা বের হইতেছে না। এই কথা যখন মায়ার নবীকে বললেন, বলার সঙ্গে সঙ্গে বেলাল ডাকতে বলেন, যাও যাও
কিনা, যাইয়া দেখে ওর বাবা নাই, শুধু মা বেশি আছে। মায়ের নবী বলেন, যদি মাটাকে আমার দরবারে আসতে বলো, আমি তার মার সাথে কিছু কথা বলবো। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, পরম মিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ থেকে বাঁচতে পারবেন? মরণ থেকে বাঁচতে পারবেন? এই আমি চলেই যাব, এই আমি চলেই যাব, আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এ আমি চলে যাব, এ আমি চলে যাব, আমার তোমরা ভুলে যাবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলায় আমি একা চলেছি, সব কিছু ফেলায় আমি একা চলেছি। বলেন মারহাবা। ভালো আমার ভাইয়েরা, আল্লাহ আলী রহমাতুল্লাহ আলামিন বেলালকে পাঠালেন, বেলাল যাও যাও, যায় দেখো আলকামার কেউ বেঁচে আছে কিনা। বলে তার মা বেঁচে আছে। তার মাকে যায় বলে আসার জন্য। আলকামার মাকে যখন এই কথা বললেন, আলকামার মা বুড়া মানুষ, লাঠি দিয়ে ভর কইরা কইরা মায়া নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে মায়া নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মায়া নবীকে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর আলকামার মাকে আল্লাহর নবী ডাকতে বলেন, আপনি কি আলকামার মা? বলে হ্যাঁ। আপনার আলকামা কি করতো? বলে আমার আলকামা অনেক নামাজি ছিল। কি ছিল? অনেক নামাজি ছিল, অনেক ধনাঢ্য ছিল, দান খায়রাত করতো, মানুষের সেবা যত্ন করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদের সেবা যত্ন করতো। আল্লাহ বলেন, ঠিক আছে, সব আপনার শুনলাম, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলে কি? বলেন আপনার সাথে আলকামার ব্যবহার কেমন ছিল? বলে আমার চেয়ে তার বিবিকে বেশি প্রাধান্য দিত, আমার কাছে তার বেশি, আমাকে বেশি সম্মান করতো না, বিবিকে সম্মান করতো না। এই জন্য আমি তার প্রতি নারাজ ও খুশি। বলেন নাউজুবিল্লাহ। আমি তার প্রতি নারাজ। আজকে আমাদের সমাজ এমন হয়েছে, মার কথা শুনলে আমাদের মেজাজ গরম হওয়ার কথা ঠিক ছিল, বাবার কথা শুনলে আমাদের মেজাজ গরম হয়ে যায়। যে মা এবং বাবা 4 মুখ আমাদেরকে দিচ্ছে, যাদের কোনো আমরা দুনিয়া পেলাম, আজকে তাদেরকে আমরা ভুলে যেতেছি। কথা ঠিক কিনা? এক লোকের অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে এদিকে ডাক্তার, তখন আগেকার সময়তে তো বড় বড় ডাক্তার ছিল না, তখন কি হাতুড়া ডাক্তার ছিল। কি ডাক্তার? হাতুড়া ডাক্তার ছিল না। তখন ওই লোক পেটের সমস্যা হওয়ার পরে ওই ডাক্তারের কাছে বলতেছে, সকালবেলায়
ডাক্তারের নিয়ম ছিল ফজরের নামাজ পড়ে উনি তার চেম্বারে বসতেন, বিভিন্ন গান গাছতে ওষুধ দিতেন। ওষুধ দেওয়ার পরে উনি গেলেন, যাওয়ার পরে বলতেছে আমার তো এই সমস্যা পেটে, তাহলে কি করা যায়? ডাক্তার সাহেব বলল আপনি আগামীকালকে আসবেন, আপনি রাত্রে যখন ঘুমাইবেন, ঘুমানোর পরে আপনি প্রথম যে প্রস্তাবটা করবেন, প্রস্তাবের ব্যাগ আসে না ঘুমানোর করে, এটা একটা পোটলার ভিতরে রাখবেন, ওই পোটলাটা নিয়ে আপনি আগামীকালকে আমার দরবারে আসবেন, আমি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাকে বিশেষ আল্লাহর কি কুদরত। ওই লোকটা বড় নামাজি আল্লাহওয়ালা, সে ফজরের নামাজের সময় প্রস্তাব করার পরে ঘরের পোটলা বিবিকে বললেন নাও কষ্টটা রেখে দাও, উনি নামাজে চলে গেলেন। এই বাদ দিয়া তার ঘরে সন্তান আছে কয়েকজন, তার একটা ছোট একটা, ওটা বেশি দুষ্টামি করা যদি সন্তানরা ওই কি করলো, আপনি প্রস্তাব কি ফোটা করে দিল, প্রস্তাব বের করে গেল। মরে যাওয়ার পরে তখন জামাই ও খুব রাগি, বলে আজকে বিবি বলতেছে আজকে যদি আমার যে কাজ করলো সন্তানে পরে তো মারবে না, মায়ের দিবে আমাকে। বিবির একটা কি আছে, ভয় আছে কি আছে না আছে। তখন বিবি কি করলো, অনেক পানি পান কইরা সে কিছুক্ষণ পরে নামাজের তসবিহের আদায় কইরা যখন বাড়ির দিকে রওনা করলো, সে আগের যে পলিটিনটা ছিল যারা প্রস্তাব রাখতো, এটার পরিবর্তে বিবি আরেকটা প্রস্তাব কইরা রায়কা দিল। রায়কা দেওয়ার পরে স্বামীকে বললো স্বামী এই নেন আপনি প্রস্তাব নিয়ে ডাক্তার কাছে যান। ডাক্তার কাছে যখন গেল, ডাক্তার অনেক খান পরীক্ষা নিরীক্ষা করলো, আর ডাক্তার কোন কথাই বলতেছে না। কথা না বলার পরে রোগী বলতেছে ব্যাপার কি ডাক্তার সাহেব, আপনি আমার কোন কথাই শুনতেছেন না, কি হয়েছে? বলে কি আর বলবো ভাই, আপনি তো 8 মাসের প্রেগনেন্স। কয় মাসে? 8 মাসের বাচ্চা হবে আপনার। এই কথা যখন ডাক্তার বললেন, রোগীর আগের যে অসুস্থ ছিল সেটা সে বলে যাইতেছে। বলে কি মেয়েদের তো বাচ্চা হওয়ার একটা জায়গা আছে, সিস্টেম আছে, আমার তো কোনো সিস্টেম নাই, এদিক দিয়ে তাকাই ওদিক দিয়ে তাকাই। বাবা আমার ভাইয়ারা, ওই রোগী সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বিবিকে ডাক দিল, বিবি আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। বলে কি কি? বলে আমি 8 মাসের প্রেগনেন্সি হয়ে গেছি, এখন তো আমি পেরেশান। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, এই প্রস্তাব তো সেই প্রস্তাব নয়, তোমার সন্তান ফোটা করছে, প্রস্তাব করে গেছে, আমি প্রস্তাব দিয়েছি, ওই প্রস্তাবের যে অ্যানালাইসিস আসছে ওই অ্যানালাইসিস পরীক্ষা ঠিক আছে, আমি বিবি হলাম 8 মাসের প্রেগনেন্সি। বলেন মারহাবা। তাহলে কি উল্টা পাল্টা হইলে কি হলো না? হইলো না? এখন মা যে মা সন্তান প্রসব করেছে সেই মা জানে কত যন্ত্রণা। আলকামার মা মায়ের নবীরা আলকামা বলেন আপনার সাথে তার কেমন ব্যবহার ছিল? বলে আমার মা আমার সাথে ব্যবহার ভালো ছিল না। মায়ের নবী বলেন ও সাবি লাঠি জোগাড় করো, লাঠি জোগাড় করে আনো। আনার পরে তার মা বললেন কি করবেন? বলে তাকে আগুনে পুড়িয়ে ফেলবো, দুনিয়ার আগুনে তাকে শাস্তি দিব। এই কথা যখন বললেন মায়া নবীর কাছে তার মা চোখের পানি ছেড়ে না তুলে বললাম আপনি আমার সন্তানকে আমার সম্মুখে আগুনে পুড়াইবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বেলালকে ডাক দিয়ে যাও দেখো আলকামা কি কালিমা পড়তে পারে কিনা। বেলাল যখন ঘরের দরজায় গেলেন, দরজা যাওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পায়
আবু বকর উমর তারা কালিমার তালকিন দেয় আর আলকামার মুখ দিয়া কালিমা পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মায়ে ভাই, মা যদি আপনার অবাধ্য হয়ে যায়, কালিমা মিথ্যে শব্দ আপনার জবান থেকে বের হয় না, নবীর একজন সাহাবী হওয়ার পরেও তার ঈমান নসিব হয় নাই, যতক্ষণ পর্যন্ত মা তাকে সেবা, মা তাকে ক্ষমা না করতে পারে, ঠিক কিনা? আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে আলকামাকে গোসল করানো হয়, কাফন দাফন করানো হয়, মায়ার নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শুনো, আলকামা আমার একটা প্রিয় সাহাবী, কিন্তু মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা বের হয় না। বলে কেন বের হয় না তোমরা কি জানো? তার মার সাথে নাফরমানি করেছে, বিবিকে বেশি প্রাধান্য দিয়েছে, তার মা মাফ করে দিয়েছে, মাফ করার পরে আমার আল্লাহ তার জবান থেকে কালিমা নসিব করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা শুনো, এই জন্য কেউ মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহর হাবিবের দরবার থেকে রাত্রে গভীর আইসা ফিরলেন। ফিরার পর বাড়িতে আইসা তার মা ডাক দিল, আবু হুরায়রা, কোথায় থেকে তুমি এত রাত্রে আসলা? বলে 5 নম্বর আরবের দরবার থেকে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা ছিল মুশরিকা, তার মা ছিল বেঈমান, তার মার ঈমান ছিল না। সন্তানদের ধইরা হাতে পায়ে রশি লাগায়া সন্তানকে মারতে মারতে জমিনে ফেলে দেয় তার মা, কিন্তু সন্তান তার মাকে কিছু বলে না। সন্তান এই অবস্থা মায়ার নবীর কাছে চলে গেলেন। রাত্রে গভীরে যাইয়া মায়ার নবী বলেন, ও হুরায়রা, তুমি কেন আসছো এত রাত্রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলেন, তোমার মার সাথে তুমি কি মুস্তাকি করেছো? তুমি কি খারাপ ব্যবহার করেছো? বলে, না না, আপনার কাছ থেকে ঈমান নেওয়ার কারণে আমি রাত্রে গভীরে বাসায় ফিরেছি। আমার মা মুশরিকা, আপনার নামটা শুনে আমার মা সহ্য করতে পারে নাই, এই জন্য আমাকে মারছে। মায়ার নবী বলেন, তোমার মার বিচার আমি করতে পারবো না। এই কথা যখন বললেন, আবু হুরায়রা বলেন, ও পয়গম্বর, আমি আমার মার বিচার দিতে আসি নাই, আপনি আমার মার জন্য দোয়া করেন যেন আমার মা আমার আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন তো আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে যখন এই আরজি পেশ করলেন, আল্লাহ রাহমাতুল্লিল আলামিন দুইটা হাত উপর দিকে বাড়াইয়া গান ধরেন, মালিক, আমার সাহাবী আবু হুরায়রা তার মা মুশরিকা তাকে মারছে, ঈমানের জন্য আমার কাছে দোয়া করেছে। ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি ইসলামের ভিতর প্রবেশ করায় দাও। এই বলে যখন মায়ার নবী দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গেই আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। আর সাহাবীরা বললেন, সাহাবীরা, অনেক সাহাবীরা আবু হুরায়রাকে বাধা দিতেছে, বলে আপনি যায়েন না। বলে, না না, তোমরা আমাকে বাধা দিও না, আমি যাই দেখি
আমার মায়ার নবীর দোয়াকে আমার বাড়িতে পোস্ত কিনা, আমার নবীর নবী দোয়া কি আমার ভাষায় জায়গা পোস্ত কিনা, আমি একটা পরীক্ষায় পড়ে গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা আবু হুরায়রা ছেড়ে দিলেন। আবু হুরায়রা দৌড়ে গেলেন বাড়ির দরজার সামনে যখন ডাক দিলেন, তার মার কণ্ঠ থেকে, যেই মার কণ্ঠ ছিল কর্কশ, ওই মা তার সন্তান আবু হুরায়রাকে সালাম বিনিময় করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলেন আল্লাহ, উমাইয়া দিল তোর জ্বালা, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন দরজা গেলেন, যাওয়ার পরে তার মা বলে সালাম দিলেন, আবু হুরায়রা তুমি কি আসছো? কিতাবে আছে তার মার কণ্ঠ থেকে পরকীয় ভাষা দূর হইয়া যেন কালিমা তাওহীদের ভাষা গন্ধ তার মার কণ্ঠ থেকে আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা ডাক দিলেন, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? বলে মায়ার নবীর কাছে গিয়েছিলাম। বলে তুমি যার কাছ থেকে ইসলাম আনেছ আমাকে তার কাছে নিয়ে চলো। আবু হুরায়রা তার মাকে নিয়ে মায়ার নবীর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ নবী ডাকতে বলেন, আবু হুরায়রা তোমার মাকে নিয়ে আসতো, তোমার মা কি বলে? আবু হুরায়রা মা ডাকতে বলে, পয়গম্বর আমি আমার সন্তানকে মেরেছি কালিমা গ্রহণ করার কারণে, আমি আর মুর্শিদা থাকতে চাই না। আপনি আমাকে আপনার তাওহীদি কালিমাটু পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের দোয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করতে করে নাই। একটা বেঈমান যারা ঈমান ছিল না, কিন্তু সন্তান ঈমান আনছে রাসূলের দরবার থেকে, কিন্তু আল্লাহ নবী তার জন্য দোয়া করছে। আমার আল্লাহ বলেন, আমার হাবিব যার জন্য দোয়া করবে না কেন, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার দুস্থের খাতিরে, আমার দুস্থ, আমার মহব্বত, আমার পিয়ার, আমার ভালোবাসা, আমার নবীর উসিলা করে, আমি আমার হাবিবের উসিলা করে যে বান্দা যার জন্য দোয়া করবে তার দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা, আপনার আমার নবী কেমন নবী? আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 6 বছর, তার সফর সঙ্গী খেলার সাথীদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। সন্ধ্যা সময় দেখা যায়, সন্ধ্যা সময় দেখা যায় প্রত্যেকের বাবারা যাইয়া তাদের সন্তান গুলাকে খেলাধুলা থেকে তাদের মুখে আসে। কিন্তু একদিন দেখা যায় মায়ার নবী কয়েকদিন খেলাধুলা করতে যায়, একা তিনি আসে। আরেকদিন উনি বিরহের বেদনায় জঙ্গলার দিকে চলে যাইতেছে। এমন সময় দেখা যায় আবু জাহাল আসতেছে, আবু জাহাল ডাক